হ্যাঁ, এই যে জ্বলতিছে, মানে আমার যে কি খুশি লাগিচ্ছে, মনে করেন আগুনটা আমি ধরাই দিয়েছি। আচ্ছা, যদিও তেমন একটা খুশি লাগছে না, আমি আপনাদেরকে ভিডিওতে বিস্তারিত বলছি যে কি কারণে মনটা খারাপ। এখন আমি যে কাজটা করছি সেটা হলো যে আমি এই যে আগুন দিয়ে দেখছেন, আমি হিট দিয়ে আমার যে পুরাতন রিমটা আমি লাগালাম, এটাতে অনেক আনওয়ান্টেড স্টিকার লাগানো আছে, সেটা আমি রিমুভ করে ফেলছি, কারণ এটা দেখতে খুবই বাজে লাগছে। তো তারপরে অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম যে এই স্টিকারটা সম্পূর্ণ তুলে ফেলা যায় কিনা। অনেক চেষ্টার পরেও স্টিকারটা সম্পূর্ণ আমি তুলতে পারছিলাম না, কারণ খুবই বেশি আঠালো ভাবে স্টিকারটা লেগেছিল, তাই আমি এটা বাদ দিলাম। আর আমার কাছে 1 বছর ধরে একটা সিএসটি টায়ার পড়ে পড়ে নষ্ট হচ্ছিল, এই জন্য আমি এই টায়ারটা বের করে আজকে সিদ্ধান্ত নিলাম যে আজকে আমি এই টায়ারটা লাগাবো। দেখেন টায়ারে অনেক বেশি ধুলা ময়লা পড়ে আছে, সেজন্য আমি এটা সুন্দর মতো পরিষ্কার করে নিচ্ছি। আর আমার কাছে ডালগুলা যেহেতু আছে, সেহেতু আমি নিজে নিজে টায়ারটা লাগিয়ে নিতে পারবো। আপনারাও চাইলে নিজে নিজে টায়ারটা ফিট করে নিতে পারেন, তবে আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনার যদি লাগাতে ঝামেলা হয়, তাহলে আপনারা অভিজ্ঞ একটা মিস্ত্রিকে দিয়ে টায়ারটা লাগিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন এই টায়ারটা লাগাতে গিয়ে আমার একবার ভুল হয়ে গেছিল, তাই আমি আবার খুলে আবার ভালো করে টায়ারটা লাগাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের টায়ার লাগানো শেষ, তাই আমি এখন টায়ারে হাওয়া দিয়ে চেক করে নিচ্ছি ভালোভাবে। আর আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, যখন আপনারা নতুন টিউব লাগাবেন বা টায়ার লাগাবেন, তখন আপনারা সম্পূর্ণ হার্ড পাম্প দিবেন না, সামান্য কিছু পাম্প দিয়ে টায়ারটা ভালোভাবে ঘুরিয়ে নেবেন বা কিছুক্ষণ রাইড দিবেন, তারপরে আপনারা হার্ড পাম্প দিবেন। আর এই টায়ারটা সত্যি খুবই কড়া, কারণ এটা আপনার তৈরি হয়েছে মোটা রিমের জন্য, যেহেতু আমার এটা একটু চিকন রিম, তাই এই টায়ারটা লাগাতে আমাকে খুবই বেশি কষ্ট হয়ে গেছে। যে দেখতে পাচ্ছেন আঙ্গুল আমার ব্যথা হয়ে গেছে একদম। আর মন খারাপ কি জন্য এখন আমি বলছি আপনাদেরকে, সেটা হলো যে আমি প্রায় 10-11 বছর ধরে ভি ব্রেক ইউজ করতাম। তো যেহেতু আমি নতুন হাফ টায়ার এবং ফর্ক ইনস্টল করলাম, কারণ আমি তো এখন ভি ব্রেক ইউজ করতে পারবো না, কারণ আমার যেটা নতুন ফর্ক সেটাতে তো এখন ভি ব্রেক সাপোর্ট করে না, তাই আমাকে অবশ্যই একটা হাইড্রোলিক ব্রেক ব্যবহার করতে হবে। সেজন্য আমার মনটা খারাপ, কারণ আমাকে যেসব স্টান্ট রাইডার ভাই ব্রাদাররা চিনে যে আমি ভি ব্রেকে স্টান্ট করি বলেই কিন্তু আমাকে অনেকে চিনে। তো যাই হোক, এখন থেকে আর আমি ভি ব্রেক ব্যবহার করবো না। আমি এখন এই ভি ব্রেক বাদ দিয়ে এখন আমি হাইড্রোলিক ব্রেকে শিফট করলাম ফাইনালি। আমি অনেক আগে থেকে পেছনের ব্রেকটা হাইড্রোলিক ব্রেক ব্যবহার করতাম, কিন্তু সামনের ব্রেকটা আমার ভি ব্রেকই ছিল, আর ভি ব্রেকে কিন্তু খুবই ভালো ব্যালেন্স। তো এটা একটা আমার ইমোশন ছিল যে ভি ব্রেকে আমি এতদিন ধরে স্টান্ট করতাম, আর এখন এই ব্রেকটা আমাকে বাদ দিয়ে এখন হাইড্রোলিক ব্রেকে শিফট করতে হচ্ছে। একটু খারাপ লাগছে, যদিও এটা একটা আপডেট, তারপরেও আমার একটু খারাপ লাগছে এই কারণে যে অনেকদিন ধরে আমি এটার সাথে জড়িত ছিলাম, তো সেজন্য। তো যাই হোক, যুগের সাথে তাল মিলিয়ে আমাকেও ব্রেকটা চেঞ্জ করতে হলো। আর এই ব্রেক যেহেতু চেঞ্জ করছি, তাই আমাকে একটা রোটর লাগাতে হবে। আমার কাছে একটা পুরাতন রোটর ছিল, তাই আমি ভাবলাম যে এটা আমি আজকে ইনস্টল করব আমার সাইকেলে। তো দেখেন এই যে আমি একটা রোটর লাগিয়ে নিলাম এখানে, এটা জাস্ট কিছুদিন ব্যবহার করার জন্য, কারণ আমি চাচ্ছিলাম যে সামনে আমি 180 mm রোটর লাগাবো। তো যেহেতু 160 mm দিয়েও স্টান্ট করা যায়, তবে আমি চাচ্ছিলাম যে আমার সামনের ব্রেকটাতে একটু বেশি পাওয়ার হবে, সেজন্য মূলত আমি 160 mm এর বদলে 180 mm রোটর লাগাবো। তাই আমি আপাতত ব্যবহার করার জন্য 160 mm রোটরটা লাগিয়ে রাখলাম। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা আমার নতুন ব্রেক, এটা হলো শিমানো MT201 200 না, এটা দেখতে 200 এর মতনই, কিন্তু এটাতে একটা বিশেষত্ব আছে, সেটা হলো যে এটা কিন্তু অ্যালুমিনিয়ামের লিভার, মানে এটাতে সহজে জং ধরবে না। আপনারা দেখতে পাচ্ছেন যে MT200 ব্রেকটাতে একটা টাইম পরে কিন্তু এরকম জং ধরে যায়, তবে আপনারা যদি একটু বাজেট বাড়িয়ে এই ব্রেকটা নিতে পারেন, শিমানো MT201, এই ব্রেকটা মূলত অ্যালুমিনিয়ামের, যে কারণে এটাতে জং ধরবে না এবং এটার পারফরমেন্স খুবই ভালো। আপনারা যারা এই ব্রেকটা ব্যবহার করবেন তারা বুঝতে পারবেন। এই ব্রেকটা কিন্তু স্টান মেহেদি 007ও তার সাইকেলে ব্যবহার করে স্টান করার জন্য, খুবই ভালো ব্রেক, তাকে দেখে কিন্তু মূলত আমি এই ব্রেকটা কিনেছি। এখন আমি ফাইনালি আমার সাইকেলে এই ব্রেকটা লাগিয়ে নিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন। এখন থেকে আর আপনারা আমাকে ভি ব্রেকে দেখতে পাবেন না, কারণ ভি ব্রেক আমি সম্পূর্ণরূপে বাদ দিয়ে দিলাম। ভি ব্রেকে আর আমি কোনো স্টান্ট করব না। এখন আমার সাইকেলের পেছনের চাকাতেও হাইড্রোলিক ব্রেক আছে, সামনের চাকাতেও হাইড্রোলিক ব্রেক আছে, আর এই ব্রেকটা কিন্তু খুবই ভালো টুইনিং, খুবই ভালো, সেজন্য মূলত আমি ব্রেকটা ইনস্টল করলাম। তো এই ছিল আজকের আমার এই আপডেট করার ভিডিও। যুগের সাথে তাল মিলিয়ে আমাকেও ফাইনালি হাইড্রোলিক ব্রেক লাগাতেই হলো। তো মনটা একটু খারাপ, তারপরেও যেহেতু আমি আপডেট করেছি, সামনে আরো ভালো ভিডিও পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।